আসসালামু আলাইকুম সবাইকে। তো গত কয়েকটা ভিডিওতে যখন আমরা জাস্ট জ্যাঙ্গো নিয়ে কাজ করছিলাম, তো জ্যাঙ্গোটা আমরা ভিএস কোড এডিটরে কাজ করছিলাম, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে কাজ করছিলাম। তো আজকে থেকে আমরা জ্যাঙ্গোটা মূলত পাইচার্মে কাজ করব। পাইচার্মে কাজ করার রিজন এটা হলো যে জ্যাঙ্গোর যে প্রপার্টিগুলো বা জ্যাঙ্গোর যেই ক্লাসগুলো, মানে ক্লাস না বাস সাজেশনটা পাইচার্মে অনেক ভালোভাবে পাওয়া যায়। ওকে, তো এই জন্য আমরা জ্যাঙ্গো এখন থেকে পাইচার্মে কাজ করব। তো পাইচার্মে ওপেন করার জন্য আপনাদেরকে জাস্ট কিচ্ছু করার দরকার নেই, যেমনটা একটু আগে দেখলেন যে ফোল্ডারের এরকমটা ধরবেন আর পাইচার্মের যেই মানে কি বলে আইকন আছে, আইকনের উপর ছেড়ে দেবেন। ছেড়ে দিলেই জাস্ট এরকম একটা মানে আপনার প্রজেক্ট ওপেন হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের প্রজেক্ট। আমাদের মেইন যেই প্রজেক্ট ছিল সেটার নাম ছিল লার্ন, এবং আমাদের অ্যাপের নাম ছিল হোম। লার্নের ভিতর মূলত আমাদের হোমটা ছিল। ওকে, নাও দেখেন, আমরা ইউআরএলস নিয়ে কাজ করছিলাম, এবং ইউআরএলস নিয়ে আমরা বেশ কিছু কাজ করছিলাম, বেশ না আসলে অনেক কিছু ইউআরএলস নিয়ে কাজ করছিলাম, যেখানে আমরা ইউআরএলসের বিভিন্ন যে জিনিসগুলো সেগুলো আমরা এক্সপ্লোর করছিলাম। তো এখন চলেন একটু নতুনভাবে ইউআরএলস এক্সপ্লোর করি। সর্বপ্রথম আমি এইগুলো রিমুভ করে দিই, এর কোনো কিছু আমাদের আর প্রয়োজন নেই। ইভেন এই ফাইলটারই এখন আর এই ফাইলের উপর আমাদের কাজ করার প্রয়োজন নাই, এগুলো কোনো কিছুর আমাদের জাস্ট প্রয়োজন হচ্ছে ভিউজ ডট পাই অ্যান্ড ইউআরএলস ডট পাই, এই দুইটার উপর আমাদের কাজ করার প্রয়োজন। ওকে, সো ইউআরএলসে আমরা এতক্ষণ যা করছি, আমরা যেই ইউআরএলগুলো লিখছি এগুলো সাধারণত জাস্ট কি বলে স্ট্যাটিক ইউআরএল ছিল। স্ট্যাটিক মানে আমরা আগে থেকে সিলেক্ট করে দিচ্ছি এবং তার উপর আমরা কাজ করছি। তো এখন আমরা যেটা করবো, আমরা একটু ডাইনামিকের দিকে যাব। তো ডাইনামিক ইউআরএলস মূলত কিভাবে কাজ করে, সাপোজ আমি আম, আমি এখান থেকেই শুরু করি যে আমি একটা পাথ লিখলাম। পাথের ভিতর আমি জাস্ট যে কোনো একটা কিছু আমি এখানে লিখলাম, লাইক মডেল বা সামথিং, এমো লাইক মডেলই লিখি বা মান্থ লিখি, MONTS মান্থ। ওকে, শেষে একটা স্ল্যাশ দিলে ভালো হয়, দেওয়াটা ভালো। এবং আমি ভিউসের ভিতর ভিউস, VIEWS, এটা আমাদের ভিউস ছিল তাই না? হ্যাঁ, ভিউসের ভিতর আমি সাপোজ MONTSS মান্থস নামে কোনো একটা কিছুকে কল করলাম, এবং আমি নেম দিলাম যে মান্থ। ওকে, MONTH মান্থ। ওকে, কি হইলো? নেম মান্থ। ওকে, অথবা আমি জাস্ট নেমটা না দিলেও হয়। আর রিজন হলো যে নেমটা অতটা ম্যান্ডেটরি না। তো এখানে আমাদেরকে একটা ভুল ধরছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমরা এখানে ক্লোনটাকে ক্লোজ করিনি। ওকে, সো মানে মান্থস নামে আমরা একটা ফাংশনকে কল করছি। নাও দেখেন, ভিউয়ের ভিতরে আমাদের মান্থস নামে কোনো ফাংশন এখনও নাই। তো সাপোজ আমরা ডেভ MONT মান্থস নামে একটা ফাংশনকে কল করলাম। এর ভিতর রিকোয়েস্টটাকে REQUEST রিকোয়েস্টটাকে নিলেও নিতে পারি, না নিলেও সমস্যা নাই। আরেকটা আমরা নেব যে MONTH। এখন এই মান্থটা আসলে কি? এই মানটাই মূলত এই মান্থ, অর্থাৎ এই যে আমরা যে এখানে যে মানটা নিছি সেটাই মূলত এখানে নিয়ে নিলাম। রাইট নাও, নর্মালি আপনি যখন ফাংশন না লিখবেন তখন আপনার ফাংশনটা ওইভাবে কাজ করবে না। তো এখন এই মান্থের ভ্যালুটা আসলে কোথা থেকে আসবে? এই মান্থের ভ্যালুটা মূলত এইখানে আমরা যে ইউআরএলটা লিখছি সেই ইউআরএল এর মান থেকে আসবে। সাপোজ আমি যদি এখানে ভিউতে আমি যদি এখন লিখি যে ইফ MON মান্থ ইজ ইকুয়াল টু জানুয়ারি, তাহলে কি হবে? রিটার্ন HTTP রেসপন্স, দিস ইজ জানু এ জানু ARY, দিস ইজ জানুয়ারি। ওকে, সো আমি এখানে এলিফ ইউজ করতে পারি। এলিফ মান্থ ইজ ইকুয়াল টু ফেব্রুয়ারি, দেন আমি রিটার্ন দিস ইজ ARY ফেব্রুয়ারি। এভাবে আমরা আমাদের যেই
আম, মানে মান্থের যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে আমরা ভ্যালুয়েট করতে পারি। রাইট নাও আমি জানুয়ারিটাকে কপি করে নিচ্ছি, কেননা ইউআরএলে আমি যদি জানুয়ারি লিখতে যাই তাহলে আসলে অনেক দূর যেতে হবে। তো সিডি এলইএ আর এন লার্ন লার্ন ছিল আমাদের মেইন প্রজেক্ট ফাইল। নাও পাইথন, পাইথন বানান ভুল, TSON, ম্যানেজ ডট পাই, দেন হচ্ছে রান সার্ভার, SERVER, রান সার্ভার। ওকে, ক্যান্ট ওপেন, সমস্যা নাই। আমরা আমাদের যেই সিএমডি ছিল আহ, সে সেই সিএমডি থেকে আমরা চাইলে আপাতত কাজটা করি, এরপর আমি এখানে কি হচ্ছে সেটা ফিক্স করে আমি আপনাদেরকে বলে দেবো, কেননা এখন আমার অত টাইম নেই ফিক্স করার। সো আমি জাস্ট দ্যাট নাও সিডি LEARN পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। ওকে, নাও এখানে আমাদের বেশ কিছু ভুল ধরছে। তার ভিতরে আমরা যদি দেখি যে আমাদের মান্থে ইউআরএল রুট মান্থ ইজেন্ট ভ্যালিড পাইথন আইডেন্টিফায়ার, সো পাইথন ভ্যালিড আইডেন্টিফায়ার না। ওকে, সো আমরা দেখি আমাদের ইউআরএলস আমরা কোথায় ভুল করছি। ওকে, আমরা ভুলটা এখানে করছি। আমাদেরকে দিতে হবে এইভাবে, অর্থাৎ আমাদেরকে কোটের পর অর্থাৎ গ্রেটার দেন লেস দ্যানের মাঝখানে আর কোনো কিছু দেওয়া যাবে না, দিলে সেটা হচ্ছে ভুল হিসেবে ধরে। রাইট নাও আমরা কন্ট্রোল C অ্যান্ড অ্যাগেন যদি রান করি, এখন দেখেন এখন আমাদের রান সার্ভারটা রান হয়ে গেছে। তো ডেফিনেটলি আমাদের এখানে একটা ইরোর চলে আসছে। এগুলোকে একটু রিমুভ করে দিই, একটু ডিবাগিং করতেছিলাম। তো রাইট নাও আমাদের যেই এটা ছিল সেটা ছিল পোস্ট, খুব সম্ভবত আমাদের কি ছিল আমি নিজেই ভুলে গেছি আমাদের কি ছিল। তো আমাদের যেতে হবে হচ্ছে লার্নের ভিতর, এখানে হচ্ছে ইউআরএলস ডট পাই, আচ্ছা ব্লগ ছিল। ওকে, তো পোস্ট না, আমাদের ছিল হচ্ছে ব্লগ, BLOG ব্লগ। এবং ব্লগের ভিতরে আমরা যদি এখন জানুয়ারি লিখি, জানুয়ারি লিখে যদি ইন্টারপ্রেস করি, দেখেন দিস ইজ জানুয়ারি। অ্যাগেন আমরা যদি এখানে আমরা কি দিছিলাম, এখানে আমরা আর দিছিলাম ফেব্রুয়ারি, জাস্ট এই দুইটাই দিছিলাম তাই না? সো আমরা যদি এখন যদি ফেব্রুয়ারি লিখি, লাইক এখানটায় ফেব্রুয়ারি লিখে যদি ইন্টারপ্রেস করি, দেখেন দিস ইজ ফেব্রুয়ারি, দুটোই কিন্তু আমাদের কাছে রেন্ডার হয়ে আসলো। এবং মজার ব্যাপার হইলো আমরা এই দুইটা যে আমাদের কাছে আসবে, আমরা সেটা কিন্তু ইউআরএলস ডট পাইতে আমরা সেটা কিন্তু মেনশন করে দিইনি। আমরা ইউআরএলস ডট পাইতে কি মেনশন করছি, শুধুমাত্র মান্থ মেনশন করছি। রাইট নাও আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, আমরা এখানে বলতে পারি যে রিটার্ন, সর্বপ্রথম তো রিটার্ন হবে HTTP রেসপন্স, এবং এগুলো কোনো কিছু না, এফ এবং মান্থ, MONTS মান্থ, এটা HTTP রেসপন্স হিসাবে রিটার্ন হবে। এবং আমি হচ্ছে এটাকে সর্বশেষে দিয়ে দিই। হ্যাঁ, ওকে। সো এগুলো যখন রান শেষ হয়ে যাবে তখন হচ্ছে একটা আরেকটা জিনিস রিটার্ন হবে, সেটা হচ্ছে আমি যেই মানটা আমি আমি এখানে লিখে দিই যে INTERED ইন্টার, হ্যাঁ, HTTP রেসপন্স। নাও আমি সেভ করলাম, এবং এখানে যদি আমি রিফ্রেশ দিই আসলে কিছুই হবে না, কেননা আমাদের সার্ভারটাকে রিরান করতে হবে। সার্ভার রিরান হলো, রাইট নাও আমি যদি রিফ্রেশ দিই আসলে সেই কোডটা ওভাবে রিচ হচ্ছে না। আহ, হ্যাঁ, রিচ না হওয়ারই কথা, কেননা আমাদের তো আসলে আহ, এই পর্যন্ত আসবে না, পাইথনের ডিফল্ট বিহেভিয়ার এরকম না। আবার প্রথমে দিলে শুধুমাত্র এটাই রিটার্ন করবে আর কোনো কিছু রিটার্ন করবে না। ওকে, যাই হোক, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরেক সময় দেখবো যে এগুলো কীভাবে ফিক্স করা যায়। নাও আমি আরেকটা জিনিস দেখাবো, যদি কোনো কিছু পাওয়া না যায়, অর্থাৎ HTTP, এটাকে বলা হয় ব্যাড রিকোয়েস্ট। অর্থাৎ কোনো একটা পেজ যদি পাওয়া না যায়, তাহলে আমরা কি করতে পারি, আমরা এলস এলস রিটার্ন HTTP রেসপন্স ব্যাড রিকোয়েস্ট, আমরা একটা ব্যাড রিকোয়েস্ট রেসপন্স এখানে জেনারেট করতে পারি যে ইনভ্যালিড মান্থ। ওকে, নাও সাপোজ দেখা গেলো যে অনেকে অনেক কিছু জেনারেট করতে পারে, এটা কি, আচ্ছা, অনেকে মানে এমন কোনো মান্থ এন্টার করতে পারে যে যেই মান্থের কোনো ভ্যালুই নেই। হ্যাঁ, সাপোজ আমি এখানে ফেব্রুয়ারির জায়গায় জাস্ট নর্মাল যে কোনো একটা মান্থ লিখলাম, দেখেন এখানে এখন ইনভ্যালিড মান্থ ওয়াই সামথিং যেটা আমি ইনপুট করছি, অর্থাৎ এখানে কিন্তু ইউআরএল এর আর কোনো ভুল কখনোই ধরবে না, যাটাই আমি ইনপুট করি না কেন সেটা কিন্তু ইনভ্যালিড মান্থ হিসাবে চলে আসবে। নাও একটা জিনিস একটু খেয়াল করেন,
যে এখানে আমরা কি করছিলাম যে ফ্রম জ্যাঙ্গো ডট এইচটিটিপি ইম্পোর্ট এইচটিটিপি রেসপন্স, তো এইচটিটিপি রেসপন্স যেটা করছিল এটা রিটার্ন করতেছিল যে কোনো ধরনের রেসপন্স। তো এখন এই লাইনটা যদি আমাদের কাছে না থাকে, সাপোজ এই লাইনটা আমাদের কাছে নাই, ওকে, সো এই লাইনটা আমাদের কাছে নাই। রাইট নাও আমরা যদি কোনো ব্যাড রিকোয়েস্ট দিই, সাপোজ এই ইউআরএলটাই আমরা যদি রিলোড করি, আমাদের কাছে একটা ইউআরএল আসবে যে ভাই আমি তো জানি না যে তুমি কি ইম্পোর্ট করছো, এই টাইপের কোনো ইউআরএল নাই। আর এখন আমরা যদি ব্যাড রিকোয়েস্টটাকে আমরা যদি বলি যে হ্যাঁ, যদি কেউ ব্যাড রিকোয়েস্ট দেয়, এই যে যেমন 404 পেজ দেখি না, সাপোজ আমি নর্মালি গুগলে যদি যাই, সরি, আমি নর্মালি যদি গুগলে যাই, লাইক গুগল, এবং স্যালারি আমি জাস্ট র্যান্ডম কোনো কিছু লিখি, ওকে, কি আসলো এখানে 404 পেজ আসলো, হ্যাঁ, এরকম তো ভ্যালু ইরোর আসে নাই, তাই না? তো এই 404 পেজটা সে যেভাবে হ্যান্ডেল করছে ঠিক সেভাবেই আমরা পাইথনে এই জিনিসটা হ্যান্ডেল করতে পারি, যে এইচটিটিপি ব্যাড রেসপন্স বা ব্যাড রিকোয়েস্ট এই কোডটা দিয়ে। নাও দেখেন আমি যখন এই রিলোড করলাম এটা কিন্তু এইচটিটিপি ব্যাড রিকোয়েস্টে চলে গেল। নাও আমি এখানে এখন যাই লিখি না কেন, সাপোজ আমি বিশাল বড় একটা কোনো কিছু লিখে ফেলি, বিশাল বড় একটা কোনো কিছু লিখে ফেলি, সে কিন্তু সে ব্যাড রিকোয়েস্টেই পাঠাবে, সে কিন্তু নর্মাল কোনো মানে সেই ভ্যালু ইরোরটা, আগের মতো ভ্যালু ইরোরটা সে দিবে না। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে এইখানে যে জিনিসটা আমরা ইম্পোর্ট করি, অর্থাৎ এই ইউআরএলে আমরা যেটা ইনপুট করি সেটাই কিন্তু স্ট্রিং আকারে যায়। এখন স্ট্রিং আকারে কী হবে, সাপোজ আপনি অন ইনপুট করলেন, তো অন কিন্তু স্ট্রিং আকারে গেছে, অর্থাৎ অন কিন্তু মানে কি বলে টেক্সট আকারে গেছে, সে কিন্তু নাম্বার আকারে যায় নাই। নাও আপনি যদি এখানে যদি বলেন যে এলিফ এলিফ মান্থ ইজ ইকাল টু জাস্ট 1, তাহলে কি করো, রিটার্ন এসটিটিপি রেসপন্স দিস ইজ 1, এটা কিন্তু কখনোই সে দিস ইজ অন, এটা কিন্তু কখনোই সে মানে কি করবে না, প্রিন্ট করবে না বা রান করবে না। হ্যাঁ, নাও আপনি ওয়ান দিছেন, এই দেখেন ইউআরএল কিন্তু এখনও অনেই আছে, আমি যদি রিলোড করি, যতবার রিলোড করব ইনভ্যালিড মান্থ আসতেছে। তার রিজনটা হলো এই যে অনটা আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এই অনটা মূলত স্ট্রিং আকারে রিকোয়েস্ট গেছে। হ্যাঁ, ওয়ানটা আপনার কিন্তু মানে ইন্টিজার মানে নাম্বার হিসাবে রিকোয়েস্ট যায় না। নাও এই জিনিসটা ফিক্স করার জন্য খুবই সিম্পল, আপনি জাস্ট ধরবেন এবং অনটাকে স্ট্রিং করে দিবেন, সেভ করবেন, নাও রিলোড করবেন, এখন দিস ইজ অন, ওকে। সো অনেকের মনে হইতে পারে যে ভাই আমি তো ওয়ান দিছি বা কোনো নাম্বার দিছি, সাপোজ আমি অবশ্য অনই দেখাচ্ছি, সাপোজ 100 দিছি, তো 100 অবভিয়াসলি ইনভ্যালিড মান্থ আসে। তো আমি অন দিলাম, তো অন আসলে কাজ করলো না কেন, রিজনটা হইলো যে এই মান্থ, অর্থাৎ এই হোমের ভিতর যে ভ্যালুটা আমরা দিচ্ছি, মান্থে যে ভ্যালুটা দিচ্ছি, এটা স্ট্রিং আকারে আসতেছে। সো আপনি এখানে যদি স্ট্রিং লিখে দেন তাও ভালো, স্ট্রিং লিখলেও এটা স্ট্রিং আকারে আসবে, না লিখলেও এটা স্ট্রিং আকারে আসবে। আরেকটা আছে যে আমরা মানে সরাসরি বলে দিতে পারি যে ভাই আমি স্ট্রিং আকারে চাই না, ওকে। সো আপনি এখানে বলে দিতে পারেন যে ভাই আমি স্ট্রিং আকারে চাই না, আমি ইন্ট আকারে চাই। ইন্ট আকারে আমি কি চাই, সাপোজ আমি ইন্ট আকারে ডেট চাই, হ্যাঁ, ওকে। সো ইন্ট আকারে আপনি ডেট চাইতেই পারেন, নাও ভিআইইডাব্লিউএস ভিউজ ডট আইএনটিডিএটি ডেট, ওকে, আপনি এটা বলে দিতেই পারেন। নাও সেই ক্ষেত্রে কি করবে যে এই ডেটটা মূলত ইন্টিজার আকারে যাবে, ওকে। নাও আমরা যদি ভিউজ ডট পাই এর ভিতর আরেকটা ফাংশন তৈরি করি যে ডেফ ইয়ার্স রিকোয়েস্ট, এখানে আমরা আহ, উম, এখানে আমরা কি নিয়েছিলাম, সো ডেট নিয়েছিলাম, ওকে। সো আমরা ডেটটাকে নিয়ে নিই, ওকে। ইফ ডেট ইজ ইকুয়াল টু সাপোজ বলি যে 2000, 2000, তাহলে কি হবে, রিটার্ন এসটিপি রেসপন্স কংগ্রাচুলেশন বানান কি, কংগ্রাটিউলেটিআই কংগ্রাচুলেশন, ইউ আই এম সরি ক্যান বি মাইন নাও, ওকে। জাস্ট একটা নর্মাল আমি 2000 একটা ডেটের রিকোয়েস্ট পাঠাইছি। রাইট নাও আমি সেভ করে এখানে এখন যদি আমি 2000 লিখি, তাহলে দেখেন যে এই 2000 যেটা করবে যে আমাদের আসলে সার্ভারটাকে ইরর হয়ে গেছে, ভিউজ ডট ইনডেট, আচ্ছা, ইনডেট, আচ্ছা, আচ্ছা, আমরা যেটা করছি যে আমরা আসলে ইয়ার্স নিছি এবং এখানে হচ্ছে ইনডেট নিছি, সো ইনডেট নামে কোনো আসলে ফাংশন ফাংশন ছিল না, সো এই জন্যে আসলে ইরোরটা আসছে। রাইট নাও আমরা 2000 নিলাম, তো এটা আসলে মান্থে চলে গেছে যে ইনভ্যালিড মান্থ 2000, বাট মান্থটাকে তো আমরা স্ট্রিং হিসেবে দিছি, তারপরও কেন মান্থে গেল,
উম, ওকে, আমরা এটাকে রিমুভ করে দিই, নাও সেভ করি। সো এখন খুব সম্ভবত ডেটের এখানে চলে আসবে। নাও আমরা চেক করি। কংগ্রাচুলেশন, ইউ ক্যান বি মাইন নাও। আচ্ছা, একটু বলিনি যে এখানে আসলে সমস্যাটা কী হয়েছিল, যে স্ট্রিং মান্থ যখন আমরা প্রথম যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি, তো সেই রিকোয়েস্টটা মূলত এই প্রথমটাতে চলে যাচ্ছে, অর্থাৎ প্রথমটাতে যাওয়ার পর সে দেখতেছে যে না, প্রথমটাতে কোনো কিছু নাই, এজন্যে এই প্রথমটাতে যাওয়ার পরও সে আর দ্বিতীয়টাতে যাচ্ছে না, সে দ্বিতীয়টাকে পুরোই ইগনোর করে যাচ্ছে। বাট যখন আমরা এই স্ল্যাশটা দিচ্ছি তখন সে ফিল্টার করতেছে যে না, প্রথমটাতে স্ল্যাশ নাই, দ্বিতীয়টাতে স্ল্যাশ আছে, তার মানে হচ্ছে আমি আগে স্ল্যাশে যাব, এর পরগুলোতে যাব। এখন আপনি যদি এই ইউআরএলটাকে প্রথমেই দিয়ে দেন তাহলে সে প্রথমে ভ্যালুয়েট করবে, এবং এটাকে যদি দ্বিতীয়তে দিয়ে দেন তাহলে সে দ্বিতীয়তে ভ্যালুয়েট করবে। আবার আপনি চাইলে দুইটাকে আপনি এই কোড অর্থাৎ এখান থেকেও আপনি চাইলে আলাদা করতে পারেন, এখান থেকেও আপনি চাইলে ফিল্টার করতে পারেন যে কোনটা আসলে ফিল্টার হচ্ছে। হ্যাঁ, যেমন আপনি এখানে বলে দিতে পারেন, বাট ওইটা আমি এখনই আপনাদেরকে দেখাবো না, ওইটা আবার অন্য একটা ভিন্ন টপিক হয়ে যাবে। হ্যাঁ, যেটা ভিন্ন টপিক সেটা আসলে একটু পরেই দেখাই বা আরও ক্লিয়ার করে দেখাই। তো এখানে যেটা হইলো যে আমি যখনই দুইটাকে ফিল্টার করলাম, প্রথমটা স্ট্রিং, বাট সে স্ট্রিং সেভাবে ফিল্টার করে না, পরটা আমি জাস্ট স্ল্যাশ দিয়ে এখানে সে ফিল্টারটা হয়েছে, সে ফিল্টারটা কিন্তু নর্মালি হয় নাই, সে ফিল্টারটা হয়েছে স্ল্যাশ দিয়ে। ওকে, ইউআরএল সম্পর্কে আমি আজকে অনেক কিছু বললাম, এছাড়াও আপনাদেরকে নতুন একটা জিনিস শিখালাম, সেটা হচ্ছে যে এসটিটিপি ব্যাড রেসপন্স। তো এসটিটিপি ব্যাড রেসপন্স নিয়ে আমরা খুবই কম কথা বলছি, আমাদের প্রত্যেক জায়গায় এসটিটিপি ব্যাড রেসপন্স নিয়ে কাজ করা উচিত। এলস রিটার্ন এসটিটিপি ব্যাড রেসপন্স ইনভ্যালিড ইয়ার ইয়ার। ওকে, সো আপনি জাস্ট এটা প্লিজ ট্রাই অ্যাগেন বা সামথিং আপনি জাস্ট এটা করতে পারেন, না করলেও সমস্যা নাই। অর্থাৎ আপনি যদি এখন এখানে এমন কোনো ডেট লেখেন যে যেটা ইনভ্যালিড, তাহলে ইনভ্যালিড ইয়ার, প্লিজ ট্রাই অ্যাগেন, এরকম চলে আসবে। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী জাঙ্গোর কোনো ভিডিওতে।